চেনা এই পথ কত মারিয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তবু এই দিনটা বিশেষ তার জন্য। 2027 বিশ্বকাপের আগ পর্যন্ত এদিন যে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব বুঝে নিলেন আনুষ্ঠানিকভাবে। হোম অফ ক্রিকেটে তাই সুমনকে ঘিরে গণমাধ্যমের আগ্রহ পুরোটাই। তবে ঢেকে যে স্বর্গে গেলেও ধান ভানে, বিসিবির কেউ কথা বলবেন আর সাকিব ইস্যু আসবে না, তা কি করে হয়? প্রশ্ন ছিল বোর্ডের পক্ষ থেকে আবহাওয়া গরম করা হলেও সাকিব কি সত্যিই ফিরছেন নিউজিল্যান্ড সিরিজে, নাকি পুরোটাই লু হাওয়া? উত্তরে অবশ্য সফট হ্যান্ডেই খেললেন হাবিবুল বাশার। ইঙ্গিত দিলেন কিউইদের বিপক্ষে নয়, তবে সাকিব ফিরবেন লম্বা পরিকল্পনায়। নিউজিল্যান্ড সিরিজ খুব বেশি সময় নেই, কিন্তু সাকিব ঠিক কতখানি ক্রিকেটের মধ্যে আছে আমিও নিশ্চিত নই। এবং আমি সাকিবকে যতটুকু আমি চিনি যে সাকিব কালকে এসে পরশু খেলবে না, ওরও প্রিপারেশন দরকার আছে। সো এটা তো ইমোশনের জায়গা না। ডেফিনেটলি আমরা যদি সাকিবকে যদি চিন্তাই করি, আমি তো লম্বা সময় জন্য চিন্তা করি। আমি এটাও ফিল করি যে সাকিব একটা সিরিজ জন্য খেলবে কিংবা একটা সিরিজে চলে যাবে। আমরা সাকিবকে যদি ওর সার্ভিসটা পাই, আমরা চাইবো লম্বা সময় যদি সার্ভিসটা পেতে, মানে আমাদের অ্যাটলিস্ট ওই প্ল্যানটা যেন থাকে যে অ্যাটলিস্ট 2027 ওয়ার্ল্ড কাপে খেলে যেতে পারে। চার নির্বাচকের প্রথম অ্যাসাইনমেন্ট নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে। তবে আইপিএলের কারণে বাংলাদেশে কিউইরা আসবে শীর্ষ সারির 10 ক্রিকেটারকে ছাড়াই। পিএসএলেও বাংলাদেশ থেকে খেলছেন 6 জন। তাই তো জানতে চাওয়া, 2027 বিশ্বকাপ পরিকল্পনায় স্কোয়াড নির্বাচনে কি ব্ল্যাক ক্যাপদের মতো সাহসী হতে পারবে বাংলার ম্যানেজমেন্ট? সাহসী ক্রিকেট খেলা অন্য দল কি নিয়ে আসছে না সে যায় না, বাট আমি পার্সোনালি ফিল করি যে ইটস নট অ্যাবাউট বাংলাদেশ টিম যখন হয়, যেই দলটা ম্যাচ জিতবে সেটাই করা উচিত। অ্যাট দ্য সেম টাইম সুযোগ থাকলে একজন দুজন নতুন প্লেয়ার চেষ্টা করা উচিত। বিসিবির নির্বাচক সবসময় একটা থ্যাঙ্কসলেস জব। ক্রিকেটের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম চাউর হয় ট্রল আর সমালোচনায়। তবে ওসব নিয়ে ভাবতে চান না বাশার। আমার হার্ট যেটা বলে, আমার মানে জাজমেন্ট যেটা বলে, আমি সেটা করবো। আর সেটার জন্য যদি কথা শুনতে হয় তাহলে কথা শুনবো। আই ডোন্ট মাইন্ড। আমি অ্যাকচুয়ালি এটা চিন্তা করে এই কাজটা নিইনি, কারণ আমি এটা এক্সপেক্ট করে আছি যে আমি যেই কাজ করব, আমি যদি 10 জনের মধ্যে হয়তো 5 জন ঠিক বলবে, 5 জন ঠিক বলবে না। এটা আমি মেনে নিয়ে এই কাজটা করছি। বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব বুঝে নেওয়ার পরদিনই ওমরা করতে সৌদি আরব যাবেন হাবিবুল বাশার সুমন। তবে তার আগে ঠিক করে গেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াড, যাদেরকে নিয়ে 28 মার্চ থেকে শুরু হবে প্রাথমিক ক্যাম্প। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।